হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আক্তার। সো চলুন একটি সুন্দর ম্যাথ সমাধান করা যাক। এখানে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। খুবই সুন্দর এবং ছোট্ট একটি ম্যাথ। এই ছোট্ট ম্যাথই আমরা সমাধান করে নিই, একবার রিভিশন দিয়ে নিই। এই যে সমবাহু ত্রিভুজ, লক্ষ্য করুন সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের সূত্র, তাহলে এখানে আমরা লিখব সমবাহু সমবাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমরা লিখব আগে। তাহলে সেই সূত্রটি হচ্ছে, লক্ষ্য করুন, √3 ভাগ হচ্ছে 4 ইন্টু, এটা যদি আপনার বাহু, একটা বাহু দেওয়া আছে, এই যে বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এই বাহুটা হচ্ছে এ ধরছি, তাহলে এ স্কোয়ার হবে। এখন শুধু আমরা মান বসাবো, মান বসায় যা আছে √3, এখানে ভাগ 4, আর বাহু হচ্ছে আপনার কত, এই যে বাহু 10, তাহলে 10 স্কোয়ার। এবার শুধু একইভাবে আমরা ক্যালকুলেশনে যাব। তাহলে ক্যালকুলেশনে √3 ভাগ 4, আর এইখানে হচ্ছে 100, তাহলে 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে 25, অর্থাৎ এই যে 25 আর এই √3 এটি লিখলাম, বর্গমূল 3। তাহলে উত্তর হবে হচ্ছে ঘ। ঘ উইল বি দ্য আনসার। এই ম্যাথটাই আমরা একটু ভিন্ন প্যাটার্নে করব। এই ম্যাথটি আমরা একটু ভিন্ন প্যাটার্নে করব। চলুন সেটি দেখে নেওয়া যাক। তাহলে ভিন্ন প্যাটার্নে করলে কিভাবে করা যায় সেটিও আমরা একটু দেখে নেব। আমরা একটু খেয়াল করেন, 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে একটা সূত্র কিন্তু জানি, একটা সূত্র, সেই সূত্রটা কি, ক্ষেত্রফল ইকুয়ালস টু, আমরা আরেকটি সূত্রের মাধ্যমে সমাধানটি দেখার চেষ্টা করব। সেটি হচ্ছে বর্গমূল এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর হচ্ছে এস মাইনাস সি। এটি কিন্তু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, কিন্তু আমরা এটা সমবাহু দিয়েও আমরা করতে পারি, কারণ 3টা বাহুর কিন্তু আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, 3টা বাহু সেম। তাহলে এর মান সমান, বি এর মানও যা, সি এর মানও তা, আর এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এসটা আগে বের করে নিতে হবে, এসটা একটু আগে, এইখানে এস এর মানটা আমরা বের করে নিতে পারি। মানে 3টা বাহু যোগ করে, 3টা বাহু যোগ করবে, এই যে যোগ করে আপনার 2 দ্বারা ভাগ, অর্ধ পরিসীমা। তাহলে সমষ্টির অর্ধেক করলাম, অর্ধ পরিসীমা। তাহলে এখানে 30 ভাগ হচ্ছে 2, অর্থাৎ এখানে হচ্ছে 15। এখন শুধু মান বসাবো, এখানে 15, আর এখানে 15 মাইনাস প্রতিটি বাহু 10, তাহলে এখানে 10, এখানে 15 মাইনাস 10, আর এখানেও 15, এখানে বিয়োগ কত, 10, আর টোটালটার উপর একটা বর্গমূল চিহ্ন আছে। এবার একইভাবে আমরা ক্যালকুলেশনে যাব, 15 ইন্টু, একটু খেয়াল করুন, এখানে 5 হবে, তাহলে 5, এখানেও 5 হবে, 5, আর এখানেও 5 হবে, তাহলে 5 লিখলাম, আর এখানে বর্গমূল তো আছে। এবার একটু লক্ষ্য করুন, এইটাকে একটু ভাঙলাম, এখানে দেখুন 5, 2টা 5 আছে, 2টা 5-এ বর্গমূলে একটা 5 বের হয়ে আসবে। আর এখানেও আমরা আর একটু ভেঙে নিই, তাহলে কীভাবে ভাঙবো, এই যে 3 গুণন 5 গুণন 5 গুণন 5 গুণন 5, তাহলে 2টা করে, যদি এই 2টা বর্গ, 5-এর বর্গ আর 5-এর বর্গ আর রুট উঠে যাবে, তাহলে আমরা এটা লিখতে পারি, 5 আর 5 বের হয়ে আসবে, দ্যাট মিনস হচ্ছে 25 বের হয়ে আসবে, আর থেকে যাবে কোনটা, 3 থেকে যাবে, তাহলে 25 বর্গমূল 3, তাহলে ঘ উইল বি দ্য আনসার। তাহলে এই যে একই ম্যাথ, ছোট ম্যাথ হলেও ভিন্ন প্যাটার্নে যখন করার পথ থাকবে, আমার জানা থাকবে, তখন ম্যাথটি সহজ হয়ে যাবে আপনার কাছে, এবং কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে। সেটি পরীক্ষার হলে আপনার জন্য মানে অনেক ভালো রেজাল্ট নিয়ে আসবে। আজকে এই পর্যন্ত রাখছি। রাখার আগে রিকোয়েস্ট করব, পেজটি ফলো দিয়ে রাখবেন, আর আপনার মূল্যবান কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।